বাংলাদেশের একটা নায়ক আছে, তার নাম হচ্ছে সাকিব খান। তার সঙ্গে যেই ফিল্ম করে একটা করে বাচ্চা গিফট দেয়, ঠিক কি না? আর একটা জায়েজ বউকে নিয়ে, নিজের বিবিকে, বিয়ে করা বিবিকে নিয়ে, আল্লামা মামুনুল হক বলে একটা বক্তা কোন জায়গায় হোটেলে ছিল, বিবিকে নিয়ে জলসা করতে গিয়ে পুলিশে এসে তাকে বাংলাদেশের প্রশাসন বলছে প্রমাণ দাও এটা তোমার বউ কিনা। এই বিয়ে করেছে, নিকাহ করেছে, একে প্রমাণ চাই, আর যার সঙ্গে ফিল্ম করলে ছেলে দিয়ে দিলে তাকে প্রমাণ লাগে না। এটা বড় দুঃখের বিষয়, কষ্টের বিষয়। তার মানে কি, বড় লোকরা জিনা করলে এটাকে নাম দিয়েছে রিলেশনশিপ। বড় লোকরা কাজ করলে, একটা গরিব মানুষ যদি একটা রাস্তার কুকুরকে চেন দিয়ে বেঁধে কুকুর পালে, তো বলে শালা কিছুই জানে না, হাদিস কোরআন কুকুর পালছে। আর কলকাতায় নামাজ পড়ে হাজি সাহেব বাড়িতে 1 লাখ টাকার কুকুর পেলেছে। বড় লোকরা পাললে দোষ নাই, গরিবরা পাললে দোষ। কষ্ট তো এটাই। মুসলমান একটা ছাগল বোম্বাইয়ে ফ্ল্যাটে নিয়ে গিয়ে পাললে দোষ, কিন্তু একটা অমুসলিম ভাই, একটা খ্রিস্টান কুকুর নিয়ে গিয়ে পালছে। বড় লোকদের বউরা তো আর স্বামীর সাথে শোয় না, কুকুরের সাথে শোয়। কলকাতায় খোঁজ নিলে পাবেন। আমাদিকে বলে এরা বিবিকে ভালোবাসে না। মুসলমান আপনি বিবিকে উপর, আমি সেদিনে বক্তব্য দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী, যে আমি রেসপেক্ট করি, সম্মান করি, মোদিজির জন্য দোয়া করি আল্লাহ হিদায়েত দে, কিন্তু দুঃখ লাগলো কি জানেন? মোদিজি বললেন কি, मुसलमान के ऊपर, औरत के ऊपर मुसलमान लोग बड़ा जुल्म करता है। क्यों? इन लोग को तलाक दे के भगा देते हैं मुसलमान, तो इसके ऊपर मेरा बड़ा दुख है। मोदी जी, मैं क्षमा चाहता हूँ आपसे, जरा ये बता दीजिए आपका बीबी कहाँ पर है? ये तो देश के लोगों को बताइए। हमारे देश के जितने भी मीडिया वाले हो, मैं उनसे पूछना चाहता हूँ, हमारे बीवी के साथ हम खराब सलूक करते हैं, ये तो तुम कहती हो, लेकिन एक मर्तबा देश के प्राइम मिनिस्टर साहब को जरा पूछ लीजिए, सर आपका बीवी कहाँ पर है?